আসসালামু আলাইকুম। আরএসপি সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যেহেতু আমার চ্যানেলটি ব্লগ চ্যানেল, তাই হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে থাকলে ভিডিও দিয়ে থাকি। দেখা যাচ্ছে এটি পার্বত্য এলাকা খাগড়াছড়ির কোনো ভিডিও নয়, এটি হচ্ছে চট্টগ্রাম সিটি পদ্মারহাট কালুরঘাট যেই লোহার ব্রিজ, কর্ণফুলী নদীর উপর দিয়ে যে কালুরঘাট লোহার ব্রিজ আছে সেখানের এই ভিডিওটি। তো এখানে আসা হলো, তাই ছোট্ট করে এই ভিডিওটি করে নিলাম। ভিডিওটি যেমনই হোক না কেন, ওয়েদারটা তেমন ভালো দেখা যাচ্ছে না, তবু ভিডিওটি করে নেওয়া হলো। তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে এদিক সেদিক যাওয়া হয়। আপনারা যারা হয়তো নীতিমধ্যে আমার ভিডিও দেখে থাকেন, 2-4 জন যাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আর এই যে ব্রিজটি দেখতেছেন, লোহার ব্রিজটি, এটা হচ্ছে কর্ণফুলী নদী। আর ওই পাশে যে লোহার ব্রিজটি দেখছেন, সেটি হচ্ছে অনেক আগের পুরাতন একটি লোহার ব্রিজ। এখানে কিছুদিন ধরে হয়তো ব্রিজটি বন্ধ থাকে, তারপর ফেরি চলাচল দিয়ে এই পার থেকে ওই পার, অর্থাৎ আপনার কালুরঘাট থেকে পটিয়া, তারপর বোয়ালখালী যেই মানুষগুলো আছে দূর দূরান্তের, ওইগুলোকে যদি ব্রিজ বন্ধ থাকে কোনো কারণবশত, তাহলে ফেরি দিয়ে পার করা হয়। আর যদি ব্রিজটি অনেক পুরাতন একটি ব্রিজ, কিছুদিন পরপর হয়তো বন্ধ করে দেওয়া হয়, তবে ব্রিজটির জন্য ভেঙে নতুন একটি ব্রিজের প্রকল্প হবে, এটা হয়েছিল, কিন্তু তবে সেটা কবে হবে সেটা এখনও বলা যাচ্ছে না। আর যে ব্রিজটি দেখছেন, সেই ব্রিজটির উপরে আছে রেল লাইন, আবার গাড়ির লাইন। যদি আপনার রেল যখন চলে আসে, গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়। ব্রিজটি খুব চিপা, তাই যদি এক পাশ থেকে গাড়ি যাওয়া হয়, আরেক পাশ থেকে কোনো গাড়ি অথবা মানুষও আসতে পারে না, মানুষ খুব কষ্ট করে যেতে পারে। দুই পাশে দুই দিক থেকে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। তো অনেক পুরনো ব্রিজ, ব্রিটিশ আমলে করা এই ব্রিজটি। এই ব্রিজটিতে নাকি ম্যাগনেট দিয়ে নিচে শীষে ডালাই করে ম্যাগনেট ফিটিং করে দেওয়া হয়েছে, যেন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ব্রিজটিকে কোনো বোমা বা কিছু মেরে উড়িয়ে দিতে না পারে। তবে সেটা কতটুকু সত্যতা সেটি এখনও হয়তো জানি না। তো সবাই ভালো থাকবেন। বেশি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।